নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1 এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি পাঙ্গাস মাছ রান্নার জন্য যে উপকরণ নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, আমি এখানে একটা বড় সাইজের পাঙ্গাস মাছ কেটে 6 পিস এখানে নিয়েছি। আর নেওয়ার পর 4-5 বার মতো পরিষ্কার জলে ধুয়ে শেষে একবার হালকা কুসুম গরম জলে ধুয়ে নিয়েছি। কারণ কুসুম গরম জলে যদি ধুয়ে নেন তাহলে এই মাছের যে আঁশটে গন্ধটা থাকে, অনেকেই বলে সেই গন্ধটা আর এই মাছের মধ্যে থাকবে না। তাই কুসুম জলে একবার ভালো করে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন মাছটা খুব সুন্দর মজা হবে এবং আঁশটে ভাবটা চলে যাবে। নিয়েছি এখানে সর্ষের তেল মাছ রান্নার জন্য, নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, দারচিনি ও 2টো ছোট এলাচ, 1 টুকরো আদা বাটা, একটা টমেটো কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, 4 থেকে 5 কোয়া মতো রসুন বাটা ও 3টে পেঁয়াজ কুচি। প্রথমে আমি লবণ ও হলুদ মাখিয়ে পাঙ্গাস মাছটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার হাতে করে মাখিয়ে নেব মাছটাই। আমি মাছগুলো লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। আর গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে এখন মাছগুলো ভেজে নেব, দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার লবণ ও হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নেবেন। এই দেখুন আমি মাছগুলো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে এখন আমি পাঙ্গাস মাছটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি ও 2টো ছোট এলাচ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। আবারও নাড়াচাড়া করে নেব একটু। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালো করে সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নেব। আর কষে নেওয়ার পর এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে কষে নেব। সমস্ত মশলা ভালো করে কষে নিয়েছি। দেখুন চারিপাশ থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জল দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন কষা মশলার সঙ্গে জল দেওয়ার পর জলটা এবার ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি।
আর দিয়ে দেওয়ার পর ভালো করে ডুবিয়ে দিয়েছি ঝোলের মধ্যে মাছগুলো, যাতে মশলাটা ঠিকঠাকভাবে ঢুকে যায় মাছের মধ্যে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি মাছের ওপরে ছড়িয়ে দিলাম। মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। আর 2 মিনিট মতো রান্না করলেই মাছটা রান্না করে নেওয়া হয়ে যাবে। এই দেখুন মাছটা এবার রান্না করে নেওয়া হয়ে গেছে, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কীরকম সুন্দর করে পাঙাশ মাছটা রান্না করে নিলাম। এভাবে আপনারা আমার মতো করে রান্না করে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।